কালকে সকালে আমরা দুজনেই তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের গাড়ি সার্ভিসিংয়ে দেওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে এখানে আমি কি করতে চাইছিলাম আমি জানি না। তারপর গাড়িটা যখন আমাদের সার্ভিসিংয়ে গেল, আমরা বসে বসে দুজন মিলে একটু গল্প একটু খুনসুটি করছিলাম। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা দারুণ ছিল। এখানে আমি খেতে ব্যস্ত। তারপরে একটু মিষ্টি মুখ করে নিলাম। গাড়ি সার্ভিসিং হয়ে যাওয়ার পরে চলে গিয়েছিলাম প্রসন্নময়ী মাতার মন্দিরে গোবরডাঙ্গায়। এখানে বোধহয় এই বাচ্চাটির অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছিল। তারপর চলো তোমাদের এই মন্দিরটা একটু ঘুরে দেখাই। মন্দিরটা কিন্তু দারুণ ছিল। আমি এই মন্দিরটায় প্রথম গেলাম। দেখো মন্দিরটার ভিউটা অসাম ছিল। এই প্রত্যেকটা মন্দিরের মধ্যেই শিব ঠাকুর বিরাজমান। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম গোবরডাঙ্গার জমিদার বাড়িতে। এখানে না ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়ে করেছি, এত সুন্দর জায়গা, ভিডিও না করে আমি পারিনি। ভিউটা অসাধারণ লাগছিল। সেখান থেকে চলে গিয়েছিলাম আমরা চণ্ডীতলা ঘাটে। কাল সারাদিন এই গোবরডাঙ্গা জায়গাটাতেই ঘুরে বেরিয়েছি। প্রত্যেকটা জায়গা খুবই ভালো লাগছিল আমাদেরকে। এই আর্টওয়ার্কটাও খুব দারুণ ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তোমরাও দেখো। এই গাছটা কী গাছ তোমরা কেউ বলতে পারবে? এই গাছটার আমি চিনি না। গাছটার জন্য এই জায়গাটার ভিউটা খুবই সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। একটা আলাদাই একটা পরিবেশ। এখানে অনেক মানুষজন আসে প্রত্যেক দিনই, বোঝাই গেল। অনেক ছেলে মেয়ে ছিল, অনেক মানুষ ছিল। ওপাশে স্নানের ঘাট ছিল। তারপরে সেখান থেকে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। ইনি তো আগেই খাওয়া শুরু করে দিয়েছেন। তারপরে আমরা একটু স্প্রাইট খেতে খেতে বিকেলের দিকে আবার ওই ঝিলের ধারে গিয়েই ভিউটা একটু এনজয় করছিলাম। তারপর দুজনে মিলে বসে বসে গল্প গুজব খুনসুটি মারামারি এসব করছিলাম। করতে করতে সময় কাটাচ্ছিলাম। এখানে আমি কী করছি এগুলো আমরা জানি না। তারপর রাস্তায় আস্তে আস্তে লাইটিংটা দেখেছি, কিসের জানি না, ভালো লেগেছে। আমি রেকর্ড করে নিয়ে এসেছি। খুবই সুন্দর লাগছিল। তবে স্থানীয় একজন বললেন এখানে নতুন কোনো একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তারই উদ্বোধন হবে আগামী বুধবার। তো সেই কারণেই এই আলোকসজ্জা। তো ব্যাস এইটুকুই। তারপর আমরা বাড়ি ফিরে এলাম। খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম।